একদিকে তাপমাত্রার পারদ যখন চড়ছে তখন অন্যদিকে ভোটের যে টেম্পারেচার তাও বাড়তে শুরু করেছে বঙ্গে। ঠিক এই হেন পরিস্থিতিতে আমরা বিভিন্ন কলেজ ক্যাম্পাস ঘুরে দেখছি এবং পড়ুয়াদের সঙ্গে কথা বলছি। আজকে আমাদের ডেস্টিনেশন উত্তর কলকাতার মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ। খেলা একেবারে জমে গেছে। ক্যাম্পাসের কম্পাস নিয়ে আমি প্রীতি রয়েছি মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজে। আমি পড়ুয়াদের সঙ্গে কথা বলবো কারণ এখানে মূলত জেনজিরাই বেশি রয়েছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, জেনজিদের নিয়ে একটা ধারণা রয়েছে যে জেনজিরা কিছুই বোঝে না, কিছুই জানে না, তারা সোশ্যাল মিডিয়ার প্রতি বেশি একেবারে ইনফ্লুয়েন্সড। এটা কি সত্যি কথা? আমার মনে হয় আমাদের যে আগে যারা জেনারেশন ছিল তারা আমাদের থেকে একটু কম জানে, কারণ আমাদের কাছে যে ইন্টারনেটের অ্যাক্সেসটা এখন আমরা অনেক কিছুই জানতে পারছি। এখানে নয়া ভোটার কেউ রয়েছে প্রথমবারের জন্য ভোট দেওয়া? সবাই নয়া ভোটার, তুমিও নয়া ভোটার। তাহলে ভোট দেওয়ার আগে কি কি কথা মাথায় রাখবে? সরকারের থেকে কি কি এক্সপেকটেশনস থাকবে? সরকারের থেকে এক্সপেকটেশন মানে যেরকম উন্নয়নের কাজ তো অবশ্যই করতে হবে। তো এবছর যেহেতু প্রথম ভোট দেবো তো সব কিছু মাথায় রেখেই দিতে হবে যে উন্নয়ন যেন একটু ভালোভাবেই হয়। যেরকম এখন যেরকম চলছে ভালোই চলছে, তো আশা করবো পরবর্তীকালেও এর থেকেও বেশি বেটার কিছু হওয়ার চান্স রাখছি। বলা হয় যে জেনজিদের হাতে ভবিষ্যৎ, এটা কি সত্যি কথা? জেনজিরা এতটা চাপ বা এতটা প্রেশার নিতে পারবে যে ভবিষ্যৎ তাদের হাতে? আদৌ কি তারা সিরিয়াস এই ভবিষ্যতের প্রতি? অবশ্যই, দেশের ইউথরাই তো দেশের ভবিষ্যৎ একসময় হবেই না। যেমন আমাদেরকে যথেষ্টভাবে আমাদের সরকার সাহায্য করছে, এই যুবসাথী প্রকল্প বলুন বা যেরকমভাবে আসছে। অবশ্যই আমরা প্রথম ভোটটা দেবো একবার, এবার সব কিছু মাথায় রেখেই দেবো, কারণ এটাই আগামী ভবিষ্যৎ তৈরি হবে। ভবিষ্যৎ নিয়ে যখন কথা হচ্ছে তখন বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে। আমরা কমন রুমে ছিলাম যেখানে ক্যারাম খেলা হচ্ছে। এবার সরাসরি ক্লাসরুমে ঢুকে পড়ব। বিধানসভা নির্বাচন আসছে এবং তার আগে আমরা দেখলাম যে এসআইআর পর্ব তা চলছে। হেনস্থার শিকার হতে হয়েছে কি? প্রক্রিয়া সম্পর্কে কি বলবে? অবশ্যই হেনস্থা হতে হয়েছে, কারণ আমার যেদিন এক্সাম ছিল সেদিন আমার এসআইআর ডেট ছিল চেকলিস্টের, এবং আমাকে এক্সাম দিয়ে লাইনে দাঁড়িয়ে লিস্টটা জমা করতে হয়েছে। দেন আমার ফ্যামিলিতে বাবা মায়ের আছে 2002 সালে নাম আছে, সবার নাম এসছে, বাট আমার নামটা কেন আসবে লিস্টে? এসআইআর পর্ব এটা তো গণতান্ত্রিক পদ্ধতিতে হওয়া উচিত, তাহলে সেই বিষয় নিয়ে কি সময়সীমা নিয়ে সমস্যা হয়েছে কি? এটা গণতান্ত্রিকভাবে হয়নি, এটা রাজনৈতিকভাবেই হয়েছে। মানুষের একটু তো প্যানিক হয়েছিল, বিকজ অনেক মানুষ অন্য জায়গা থেকে অন্য জায়গায় শিফট হয়েছে কাজের সূত্রে বা পড়াশোনার সূত্রে। তাদের সেই সময় এক্সাম চলছে বা কাজে তারা লিভ পাচ্ছে না, কিন্তু তাদেরকে নিজের বাড়িতে গিয়ে এসআইআরের জন্য ছোটাছুটি করতে হয়েছে। তো সময়সীমাটা যদি একটু বাড়ানো হতো তাহলে সাধারণ মানুষ তো অনেক প্রক্রিয়াটা ঠিক, কিন্তু সময় নিয়ে সময়টা নিয়ে একটু হয়ে যায়। প্রক্রিয়ার মধ্যে অনেকটা মিসকনসেপশন চলে এসেছিলো, মানে বিএলও ঠিকভাবে বোঝাতে পারছিল না। ওরা একটা সময় ডকুমেন্টেশন নিয়ে অনেক ভুলভাল তথ্য দিয়েছে। ইভেন একদিন একটা কথা বলছে যে এই ডকুমেন্ট, পরের দিন অন্য ডকুমেন্ট বলছে। তো সেটা নিয়ে সাধারণ মানুষ অনেক প্যানিক করে গেছিলো। সাধারণ মানুষের কাছে কনসেপশনগুলো ক্লিয়ার করে এই জিনিসটা করলে হয়তো এতটা হ্যারাস হতো না লোকজনকে। কোথায় কোথায় সমস্যাটা আসলে ছিল? সময়সীমা তো একটা ছিলই, আর তার উপরে মানুষের কাছে ব্যাপারগুলো ক্লিয়ার করা হচ্ছে না যে এসআইআরটা কেন হচ্ছে, কী জন্য হচ্ছে। সবার মধ্যে একটা মিসকনসেপশনও কাজ করছিল যে হ্যাঁ হয়তো আমরা এখানে থাকতে পারবো না, আমাদের নাম আসবে না। তো তাদের কাছে এই জিনিসগুলো খুবই একদম ভালোভাবে বুঝিয়ে করলে হয়তো এতটা হ্যারাস হতো না মানুষজনকে। কেন্দ্রীয় সরকারের যে নয়া শিক্ষানীতি রয়েছে আমরা সে বিষয়ে জানতে চাইবো, কারণ পড়ুয়ারা ভবিষ্যৎ এবং তারা কি ভাবছেন এই বিষয় নিয়ে। যে নতুন শিক্ষানীতিটা চালু করেছিল কেন্দ্র থেকে, যে জিনিসগুলোর উপরে ফোকাস করার কথা ছিল, যেমন কি স্কিল ডেভেলপমেন্ট, ছাত্ররা যে মুখস্থ করে ওই জিনিসটাকে সরিয়ে যে ছাত্ররা যাতে এই জিনিসটা বুঝে তারপরে নিজের থেকে ওটা অ্যাপ্লাই করে লাইফের উপরে, সেই জিনিসটা হয়নি। তারপরে যে রিজনাল জায়গাগুলো, যেমন কি এখানে পশ্চিমবঙ্গ, এখানে বাংলা ভাষার উপরে জোর দেওয়া হয়েছে, কথা বলা হয়েছে, কিন্তু আদতেও তা একটাও কিছু এখনও হয়নি, পুরোপুরি হয়নি। তারপরে ধরুন যেমন ডিজিটালাইজেশন, মানে এডুকেশনটাকে ডিজিটালাইজেশন করার কথা বলা হয়েছে, কিন্তু ওটা এখনও হয়নি। কারণ হচ্ছে গ্রামের দিকে এখনও নেটওয়ার্ক কানেকশন এখনও এতটা ভালো আসেনি, এটা একটা বড় ফ্যাক্টর। ভাতা বা প্রকল্প এইগুলোকে আপনারা মহিলারা যাদেরকে নিয়ে সবচেয়ে বেশি রাজনীতি হচ্ছে এখন, তারা কিভাবে দেখছে?
আমার মতে মনে হয় যে মানে বিশেষ করে গ্রাম অঞ্চলের দিকে নর্মাল যারা মানে হাউসওয়াইফ আছে, আমার মতে তাদের আর অর্থনৈতিকভাবে যথেষ্ট সাহায্য হচ্ছে। তার জন্য আমার মতে তারা যে তাদের ফাইন্যান্সিয়াল দিক থেকে এগিয়ে যেতে পারছে, আমি বলবো সেদিক থেকে অন্তত একটু উন্নতি হচ্ছে। ও যেটা বললো যে গ্রাম অঞ্চলে যারা থাকে তারা যারা হাউসওয়াইফ মানে তাদের তো বাইরে বেরিয়ে কাজ করার সেই সুযোগটা হয় না। তারা যেহেতু যেটা পাচ্ছে, ভাতাটা পাচ্ছে, তাদের অনেক সুবিধা হবে। মানে কোনো কিছু কিনতে গেলেও সেটা তাদের হেল্প হবে, বা কোনো রকম পারিবারিক কোনো ইয়েতেও হেল্প করতে পারবে। যারা হাউসওয়াইফ তাদের অনেকের হাজব্যান্ডরাই অ্যালাউ করে না, তাদেরকে বাইরে গিয়ে কাজ করার পারমিশন তাদেরকে দেয় না। এবং শুধু হাজব্যান্ড বলা ভুল হবে, শ্বশুর শাশুড়ি অনেকেই রয়েছে যাদের বলে যে বাইরে গিয়ে কাজ করাটা অনেকের কাছেই নিচু জাতীয়, মানে নিচু চোখে দেখা হয়। সেই ক্ষেত্রে আমার মনে হয় এই যে টাকাটা দেওয়া হচ্ছে এতে অনেক মানুষের সাহায্য হচ্ছে, স্পেশালি মহিলাদের অনেক সাহায্য হচ্ছে। তারা দিনের দৈনন্দিন জীবনের যে দরকারগুলো সেগুলোও তারা মেটাতে পারছে, এবং তারা যাতে তাদের ফ্যামিলির সাহায্য করতে পারে সেইগুলোতেও তাদের অনেক হেল্প হচ্ছে। আমি একটু পিছনে আবার জানতে চাইবো যে ভাতা ঠিক না ভুল, ভালো না খারাপ, কি মনে করো? না, ভাতাটা ঠিক। অনেক মানুষ যাদের অনেক সুবিধা অনেক পায় না, যারা চাকরি পায় না, যে ছেলেগুলো, তাদের কিছু তো এখন হাত খরচা কিছু বেরিয়ে যাচ্ছে, তারা অনেক কিছু সুবিধা পাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক। তারপর হাউসওয়াইফরাও আছে, তারপরে কিছু ইয়াং মেয়েরাও আছে যাদের বাড়ির থেকে খরচা দেওয়াটা পসিবল না, কিন্তু তারা পাচ্ছে কিছু সরকারের থেকে, তো অবভিয়াসলি এটা ঠিক। সামনে বিধানসভা নির্বাচন, নতুন সরকারের কাছে কি কি এক্সপেকটেশন রাখছো, কি কি বিষয় মাথায় রেখে ভোট দিতে যাবে? মুখ্যমন্ত্রী যিনি যেটা করছেন, যে মহিলাদের জন্য যেই জোরটা দিচ্ছেন, পরবর্তীকালে যে এই জোরটা যেন থেকে যায়, এটাই বলবো। যেই সরকারের দায়িত্ব নিক না কেন, যাতে এই জেলা রাজ্যের উন্নয়নটা যাতে হয়। আমি মনে করি পশ্চিমবঙ্গ থেকে ধর্মের রাজনীতি সরিয়ে দেওয়া উচিত। আমার এক্সপেকটেশন যে অনেক জায়গায় যেরকম জলের সমস্যা হচ্ছে বা রাস্তাঘাটের সমস্যা, রাস্তাঘাট খুঁড়ে আছে বা এখনও ঠিকমতো ইলেকট্রিসিটি বা নেটওয়ার্ক হয় না, সেইগুলো যাতে একটু বিল্ড আপ হয়। মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের যে পড়ুয়া তাদের সঙ্গে আমরা কথা বললাম, এবং আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে তাদের কি এক্সপেকটেশন, কি রিয়ালিটি, সমস্ত নিয়ে আলোচনা হলো।